नमः श्री यतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলণ্ঠিত প্রণাম জানাই। আজ যুগাচার্য স্বামী বিবেকানন্দের 164তম শুভ আবির্ভাব তিথি। আকাশে বাতাসে স্বামীজি মহারাজের ত্যাগ, তপস্যা এবং সেবা ভাবনার যে মহতি অনুরণন, ভাবের অনুরণন হচ্ছে চারিদিকে, সেই স্বামী বিবেকানন্দের পূজায় আমরা ব্রতী হয়েছি। আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখা যে সৎকথায় প্রতিদিনের মননের 1000তম পর্ব উদযাপন উপলক্ষে বরানগর মাতৃস্মৃতি মন্দির এবং সমবেত ভক্তবৃন্দ একটি মহতি সম্মেলনের আয়োজন করেছে। মূল্যবোধের আলোকে জীবন গঠনের সম্মেলন। একটি বিশেষ আঙ্গিকে এই সম্মেলনটি হবে আগামী 26শে জানুয়ারি 2026 সোমবার দুপুর 3টে থেকে বরানগর মাতৃস্মৃতি মন্দিরে। বরানগরে আলমবাজার মঠের ঠিক পাশেই ব্যানার্জি পাড়ায় এই মাতৃস্মৃতি মন্দির। সীমিত সংখ্যক প্রবেশপত্র মাত্র 200 টাকার বিনিময়ে আপনারা অনলাইনে সংগ্রহ করতে পারেন। 9474035775। আমি আবার রিপিট করছি, 9474035775। এই ফোন নম্বরে আপনারা ফোন করতে পারেন এবং অনলাইনে জিপে বা কিউআর কোড স্ক্যান করে আপনারা প্রবেশপত্র সংগ্রহ করে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই আপনাদের টিকিট কনফার্মেশনের বিজ্ঞপ্তিটি আপনারা পেয়ে যাবেন। আপনাদের জানিয়ে রাখা সীমিত সংখ্যক প্রবেশপত্রই রয়েছে। রামকৃষ্ণ মঠ এবং মিশন, শ্রী সারদা মঠের সন্ন্যাসিনীরা এবং বিশিষ্ট বক্তারা এখানে অংশগ্রহণ করবেন। তার নোটিফিকেশন আপনারা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পেয়েছেন। স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে আমরা আজকে স্বামীজির কথাই স্মরণ করব। আমরা জানি মিস্টার গুডউইন ছিলেন একজন দক্ষ স্টেনোগ্রাফার। স্বামীজির বক্তৃতা লিখে রাখার জন্য তাকেই নিয়োগ করা হয়েছিল। তিনি আগে কোর্টের স্টেনোগ্রাফার ছিলেন। প্রতি মিনিটে তিনি 200টি শব্দ লিখতে পারতেন এবং তার জন্য তার পারিশ্রমিকও খুব বেশি ছিল। কিন্তু তা সত্ত্বেও তাকে নেওয়া হয়েছিল কারণ বিবেকানন্দের একটি কথাকেও পাশ্চাত্য অনুরাগীরা হারাতে চাননি। প্রথম সপ্তাহের পর মিস্টার গুডউইন আর টাকা দিতে রাজি হলেন না। সবাই যখন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি টাকা নিচ্ছেন না কেন? তখন তিনি বলেছিলেন, বিবেকানন্দ যদি তার জীবনটা দিয়ে দিতে পারেন তাহলে আমি তাকে আমার এই সেবাটুকু দিতে পারবো না। স্বামীজির সঙ্গে তিনি সারা পৃথিবী ঘুরেছেন, আর ঘুরেছিলেন বলেই 7 খণ্ডে লিপিবদ্ধ স্বামীজির কথাগুলি আমরা পাই এবং পরবর্তীকালে সেইটি বাণী এবং রচনা রূপে প্রকাশিত হয়েছিল। সত্যি কথা, আমরা বারবার জানি যে স্বামী বিবেকানন্দের এই পৃথিবী পরিক্রমার মূল ছিল ভারতবর্ষের মানুষকে দেখা, ভারতবর্ষের মানুষের অবস্থানকে দেখা এবং সেখানকার দুঃখ দুর্দশা, ভারতের মানুষের দুঃখ দুর্দশা নিরূপণের জন্য স্বামীজির সারা জীবনের চিন্তা। জোসেফিন ম্যাকলাউড তিনি স্বামীজি ভারতবর্ষে ফিরে যাওয়ার পর আর চিঠি লেখেননি। আশা করেছিলেন যে তিনি লিখবেন এবং সেই চিঠি এসেছিল স্বামীজির কাছ থেকে। স্বামীজি তাকে লিখেছিলেন, চিঠি দাও না কেন? তখন জোসেফিন ম্যাকলাউড লিখেছিলেন, আমি কি ভারতে যাব? তার উত্তরে স্বামীজি বলেছিলেন, হ্যাঁ, তুমি যদি দারিদ্র, আবর্জনা এবং অধঃপতন দেখতে চাও, অর্ধনগ্ন লোকে ধর্ম কথা বলছে এই দৃশ্য দেখতে চাও, তো চলে এসো। অন্য কিছু চাইলে এসো না, কারণ আমরা আর কোনো কটু কথা শুনতে রাজি নই। এই ভারতবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ সারা জীবনটি দিয়েছিলেন। আমরা বারবার স্বামীজির জীবনের যখন পর্যালোচনা করি তখন মনে হয় সেই মহামানব যিনি সত্যি সত্যি আমাদের দেশের কথা ভেবেছেন এবং ভারতবর্ষের মানুষের জন্য তার যে চিন্তা এবং
ভারতবর্ষের মানুষের উন্নতিকল্পে তার জীবনটি যেন উৎসর্গীকৃত ছিল। স্বামীজি বিখ্যাত চিত্রশিল্পীকার মড স্টামকে বলেছিলেন, মনকে দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য তিনি কোনো একটা কাজে নিজেকে ব্যস্ত রাখতে চান। আর সেই কারণেই আমাকে তার জিজ্ঞাসা ছিল যে আমি কি তাকে ছবি আঁকা শেখাতে রাজি আছি। মড স্টাম বলেছিলেন, বেশ তো। সেই মতো সাজ সরঞ্জাম জোগাড় করেছিলেন। নির্দিষ্ট সময়ে স্বামীজি বিরাট একটা আপেল হাতে নিয়ে মড স্টামের কাছে এলেন এবং বিনীতভাবে সেই ফলটি মড স্টামের হাতে অর্পণ করেছিলেন। মড স্টাম এই উপহারের কারণ জানতে চাইলে স্বামীজি বলেছিলেন, শিক্ষা যাতে ফলপ্রসূ হয় তার জন্যেই যথাসামান্য এই প্রতীকী উপহার। ছাত্রের মতন ছাত্র বটে, যেমন মেধা তেমনি একাগ্রতা। মড স্টাম বলছেন, কোনো কিছুই একবারের বেশি দুবার বলতে হতো না, বলার সাথে সাথেই টপ করে ধরে নিতেন। শুরু থেকেই তার ড্রয়িং এমন আশ্চর্য রকম নিখুঁত এবং বুদ্ধিদীপ্ত যে দেখলে মনেই হতো না সেটি কোনো শিক্ষার্থীর কাজ। এত চটপট সব কিছু শিখে ফেলেছিলেন যে চতুর্থ পাঠ নেওয়ার পরই তার মনে হলো প্রতিকৃতি আঁকবেন। প্রতিকৃতি তো আঁকবেন, কিন্তু মডেল কোথায়? অগত্যা মিস্টার লেগেটের বৈঠকখানা ঘরে তুরিয়ানন্দকেই মডেল হয়ে বসতে হলো। আমরা সব দূরে ডিভানে বসলাম। ঘরের ঝলমলে আলোয় এবার স্বামীজি আঁকতে লাগলেন, আর তুরিয়ানন্দজি বসে রইলেন যেন নিশ্চল এক ব্রোঞ্জ মূর্তি। সেই ছবিটি চমৎকার হয়েছিল। সরল শিশুর মতন আত্মভোলা ওই মানুষটিকে হয়তো আর দেখা যাবে না, যিনি ঘন্টার পর ঘন্টা কাগজ পেন্সিল নিয়ে এমন অনন্যমনা হয়ে ছবি আঁকতেন যে দেখে মনে হতো ছবি আঁকাই বুঝি তার পেশা। ছবি আঁকা শিখে বাস্তবিকই স্বামীজি বড় আনন্দ পেয়েছিলেন এবং সেই সামান্য ব্যাপারটির জন্য তিনি এমনভাবেই মড স্টামের প্রতি কৃতজ্ঞতা জানাতেন যে তিনি অভিভূত হয়ে পড়েছিলেন। এবং স্বামী বিবেকানন্দ সারা জীবন এইটি। হঠাৎ মড স্টাম একদিন তার স্মৃতিকথায় বলছেন যে তাদের খেয়াল হলো যে স্বামীজি আপনি কি করে পাকড়ি বাঁধেন আমাদের দেখাতে হবে। স্বামীজিও দেখালেন, এবং শুধু দেখালেন নয়, ভারতবর্ষের বিভিন্ন জাতি উপজাতির লোকেরা কত রকমভাবে পাগড়ি বাঁধে তাও দেখাতে লাগলেন। মরুভূমির লোকেরা প্রচণ্ড গরমের হাত থেকে ঘাড় বাঁচানোর জন্য কীরকম করে পাগড়ি বাঁধে সেটি যখন দেখাচ্ছিলেন স্বামী বিবেকানন্দ, তখন মড স্টাম তাকে বলেছিলেন, স্বামীজি অন্তত কিছুক্ষণ আপনি এইভাবে থাকুন, নড়বেন না, আমি চট করে একটা স্কেচ করে নিই। আমার অনুরোধ তিনি রাখলেন বটে, তবে কথা বলা আগের মতোই চলল। সেদিন তিনি আমাদের কাছে পবিত্রতা এবং সত্য প্রসঙ্গে অনেক কথা বলেছিলেন। স্বামীজিকে নিত্য নতুন মনে হতো তাঁদের, আজও আমাদের মনে হয়। কারণ স্বামী বিবেকানন্দ মানে এক বর্ণময় পুরুষ, এক প্রিজম, যে প্রিজমের ওপরে আলো পড়লে যেমন বহুদিকে তার মাত্রাতিরিক্ত বিচ্ছুরণ হয়, তেমনি স্বামী বিবেকানন্দের জীবন সেই মাত্রাময় বিচ্ছুরণের এক দীপ্ত প্রতীক। কোনো দিন স্বামীজি সঙ্গীত নিয়ে বলতেন, কোনো দিন শিল্পকলা নিয়ে বলতেন। একদিন সকালে ঘরে ঢুকেই আবেগদীপ্ত কণ্ঠে তিনি বলে উঠলেন, মুক্তি, মুক্তিই হলো বড় কথা। মোহাম্মদ বা বুদ্ধ খুব মহৎ চরিত্রের মানুষ ছিলেন, তাতে আমার কি এলো গেল, ওতে আমার কি ভালো মন্দের কোনো হেরফের হবে? নিজেদের দায়িত্বে নিজেদের স্বার্থেই আমাদের ভালো হওয়া দরকার, অতীতে কেউ ভালো ছিলেন বলে নয়। এবং স্বামীজি এইটি যেন আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে নিজেদের দায়িত্বেই আমাদের ভালো হতে হবে। টু বি গুড অ্যান্ড টু ডু গুড, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজিয়ান। ধর্ম মানে শুধুমাত্র গেরুয়া পড়া নয়, তিলক কাটা নয়, নামাবলি নেওয়া নয়। ধর্ম মানে মনুষ্যত্বের উত্তরণ, উদ্বোধন এবং জাগরণ। একবার এই মড স্টামকেই তিনি বলেছিলেন, তুমি তোমার মনের কথা একদম লুকোতে পারো না, কারণ ঠোঁট দুটি নড়ে ওঠার আগেই তোমার চোখ দুটি সব প্রকাশ করে দেয়। তারপরেই তিনি বললেন, আর লুকোবার দরকারই বা কি? সকলের মতন তুমি মুখোশ পরে ঘুরবে? কখনো না। কপটতাকে কখনো প্রশ্রয় দিও না, তাতে হয়তো তুমি কষ্ট পাবে, কিন্তু দেখবে তোমার অনুভব
এবং কর্মশক্তি দুই বেড়ে গেছে। আশ্চর্য, প্রায় গোটা পৃথিবী যেন সামাজিকতা আর ভণ্ডামির একটা পুরু জোব্বা গায়ে দিয়ে চলেছে, ঠিক গল্পের সেই দুটি লোকের মতন, যারা একই সঙ্গে গালে গাল রেখে পরস্পরকে অভিনন্দন জানাচ্ছে, আবার যে যার মতন অপাঙ্গে জগতের দিকে তাকিয়ে চোখ টিপছে। অর্থাৎ এই যে স্বামী বিবেকানন্দ, যিনি কখনো কপটতাকে প্রশ্রয় দিচ্ছেন না, বারবার তিনি বলছেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ করা যায় না। এই বিবেকানন্দ চরিত্রের অসংখ্য দিক ছিল। মানুষ হিসাবে তার এমন কতগুলো বৈশিষ্ট্য ছিল যার তুলনাই পাওয়া যায় না। তার ভাবসাব দেখলে অনেক সময় মনে হতো যেন একটা বয়স্ক শিশু। এতটাই সরল, এতটাই অকপট ছিলেন যে তিনি সকলের মন সহজেই জয় করে নিতেন। পছন্দের জিনিস হলে তিনি খুব আনন্দ করে খেতেন, যেমন আইসক্রিম। কতবার দেখেছি স্যালাড খাওয়ার পর একটু পায়চারি করবেন বা ধূমপান করবেন বলে টেবিল ছেড়ে উঠে গেছেন, কিন্তু যেই লেডি বেটি যেই বলে উঠতেন আজ বোধহয় আইসক্রিম আছে, তাই না, অমনি বাধ্য শিশুর মতন সুরসুর করে স্বামীজি তার চেয়ারে বসে পড়তেন এবং হাসি হাসি মুখে আইসক্রিমের প্রতীক্ষা করতেন, যে সেরকম সরল নিষ্পাপ আনন্দের হাসি 16-17 বছরের কিশোরের মুখেও সচরাচর দেখা যায় না। আইসক্রিম তিনি ভালোবাসতেন, আর ভালোবাসতেন বলেই তাঁর জীবনে ওই বস্তুটির কখনো কোনো দিন অভাব ঘটেনি। ভগিনী নিবেদিতাকে 1899 সালের 8ই মে স্বামীজি বলেছিলেন, তোমার জীবনের উদ্দেশ্য তোমার স্বরূপটি খুঁজে পাওয়া, শান্ত হয়ে তাই খোঁজো, আর জীবনের পিছনে ছুটে চলা থেকে বিরত হও। বাস্তবিক এটাই হচ্ছে চরম সত্য। আমরা যে সমস্ত জিনিসের পেছনে ছুটে মরি, অর্থাৎ আমরা যা চাই আর আমাদের যা চাওয়া উচিত, এই দুইয়ের মধ্যে অসম্ভব তফাৎ। এবং স্বামীজি বলতেন যে জাগতিক সব রকম ভালোবাসাই এক ধরনের বন্ধন, কারণ তাতে কোনো না কোনো স্বার্থ জড়িত থাকেই। একমাত্র মায়ের ভালোবাসাতেই কখনো কখনো এই নিয়মের ব্যতিক্রম ঘটতে দেখা যায়। তুমি নিশ্চিত যেন মার্গট, অন্যের আনন্দ হবে বলে নয়, নিজে আনন্দ পাবে বলেই একজন আর একজনকে ভালোবাসে। একটু থেমে স্বামীজি বলেছিলেন, যদি আগামীকালই আমি মাতাল হই, তাহলে আমার শিষ্যরা ঘৃণাবশত আমাকেই দূর দূর করে তাড়িয়ে দেবে। কিন্তু আমার এমন কিছু গুরু ভাই আছে, সকলে নয়, যারা তা করবে না। তাদের কাছে আমি এখন যেমন, তখনও তারা আমাকে সেই দৃষ্টিতেই দেখবে। এই হলো ভালোবাসা, আর এই রকম ভালোবাসার ওপরই ভরসা করা চলে। তুমি একটা কথা জেনো মার্গট, স্বামীজি বললেন, 8 ডজন মানুষ যখন ঠিক এইভাবে ভালোবাসতে শেখে, তখনই ঠিক ঠিক একটি নতুন ধর্মের সূচনা হয়, তার আগে নয়। অর্থাৎ স্বামীজির ধর্ম ভালোবাসার ধর্ম, মানুষকে ভালোবাসার ধর্ম। এবং স্বামীজি সেই জন্য বারবার এই কথাটি তুলে ধরেছেন আদর্শের দিক থেকে, যে তুচ্ছ সামাজিক এবং পারিবারিক সম্পর্কের ঊর্ধ্বে ওঠো, অশান্ত মনকে এমন কোষে বাঁধো যে ইন্দ্রিয়ের চিরন্তন আহ্বান সে উপেক্ষা করতে পারে। স্বামীজির কথা, লোকের নিন্দা এবং স্তুতি দুটিকেই ঘৃণা করতে শেখো, উপেক্ষা করতে শেখো, কারণ দুটোই হাস্যকর। স্বামীজি বারবার বলেছেন তিতিক্ষা অভ্যাস করো। তিতিক্ষা অর্থাৎ প্রতিকারের চেষ্টা না করে দেহের কষ্ট সহ্য করো। কষ্টের কথা চিন্তা করাও চলবে না। ক্রমে অভ্যাসের ফলে তুমি এমন একটা অবস্থা লাভ করবে যেখানে তোমার দেহেরও যে কোনো কষ্ট আছে সেই কথাটি ভুলেই যাবে। দৃষ্টান্তস্বরূপ স্বামীজি বলেছিলেন, এক সাধুর কুষ্ঠ হয়েছিল, দুরারোগ্য ব্যাধি, হাতের আঙুলগুলো পচে যাচ্ছে, খসে পড়ছে। একদিন পথে চলবার সময় ক্ষতস্থান থেকে একটি কীট মাটিতে পড়ে গেলে নির্বিকার চিত্তে তিনি তাকে তুলে আবার ক্ষতস্থানে রেখে দেন। স্বামীজি বললেন, দুঃখ কষ্ট যদি আসে, মৃত্যু যদি আসে, তাকে ভালোবেসে বরণ করে নাও। পরে তিনি বলেছিলেন, যে সমস্ত সভ্যতা বহুদিন ধরে টিকে আছে
তাদের মর্মমূলে বইছে বৈরাগ্যের ফল্গু ধারা। ত্যাগ ছাড়া কোনো সভ্যতা বাঁচতে পারে না। এবং সেই জন্য স্বামীজি বলেছিলেন, দেখো দুটো জিনিস আছে, একটি হচ্ছে ভালোবাসা আর দ্বিতীয়টি একাত্মতা। একাত্মতা ভালোবাসার চাইতেও বড়। ধর্মের প্রতি আমার আলাদা ভালোবাসা নেই, কারণ ধর্ম আর আমি অভিন্ন, এক সত্তা হয়ে গেছি। ধর্মই আমার জীবন। যে জানিয়ে থাকে সেটিকে কি সে ভালোবাসে? বাসে না, যদিও সে বিষয়ে তার অধিকার এবং যোগ্যতা প্রশ্নাতীত। অর্থাৎ স্বামী বিবেকানন্দ আমাদের এইভাবে যেন সমস্ত দর্শনটির সত্যকে জানিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিয়েছেন। এবং বৈরাগ্যের প্রসঙ্গে বারবার বলেছিলেন, যৌবনই ত্যাগের প্রকৃষ্ট সময়। বৃদ্ধ বয়সে আর কি ত্যাগ করবে? যাদের শেষ বয়সে বৈরাগ্য আসে তারা বড়জোর নিজেরা মুক্ত হয়ে যেতে পারেন, কিন্তু তাঁরা গুরু বা আচার্য হতে পারেন না, অন্যকে কৃপাও করতে পারেন না। কিন্তু যাদের অল্প বয়সেই বৈরাগ্য আসে তারা নিজেদের লাভালাভের কথা না ভেবে বহু মানুষকে দূরতিক্রম্য সংসার সাগরের পারে নিয়ে যেতে পারেন। ভগিনী নিবেদিতা, আমরা জানি স্বামীজির জীবন আদর্শের অনুরাগিনী হয়ে শ্রী শ্রী মায়ের আশীর্বাদে নিবেদিতা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এবং স্বামীজি সেখানে বলেছিলেন সেই স্কুলের প্রসঙ্গে, তোমার প্রাণ যা চায় সেই রকম শিক্ষাই তোমার ছাত্রীদের দাও। মার্গারেট, শুধু সামান্য এবিসি বা অক্ষর পরিচয়ের বিদ্যা নিয়ে মাথা ঘামিও না। এই ধরনের বিদ্যায় কিছু হয় না। মেয়েদের যত পারো রামপ্রসাদ, রামকৃষ্ণ, শিব ও কালীর কথা বলো। আর এই পাশ্চাত্যের মানুষকেও ঠকিও না। ওদের তুমি খুলেই বলো যে তুমি যে অর্থ সাহায্য চাচ্ছ তা কতগুলো মানুষকে এবিসি শেখাবার জন্যে নয়, বরং তুমি জোর গলায় বলো তোমার লক্ষ্য ভারতের সনাতন আধ্যাত্মিকতা, এবং সেই হেতুই তুমি তাদের কাছ থেকে সাহায্য দাবি করছো। হ্যাঁ, দাবি, ভিক্ষা নয়। কখনো ভিক্ষা করবে না। মনে রেখো তুমি মায়ের দাসী। মা যদি তোমাকে কিছু নাও দেন তো জানবে তুমি ধন্য, মা তোমাকে মুক্তি দিলেন। স্বামী বিবেকানন্দ মানেই এই শ্রদ্ধা, এই বীর্যবত্তা এবং এই অসীম শক্তি। এবং স্বামীজি সেজন্য বারবার বলেছিলেন, হিন্দু ধর্মের একটা বড় দোষ অষ্টপ্রহর ত্যাগের কথা বলা। ত্যাগ ছাড়া যেন কারুর কোনোভাবেই মুক্তির আশা নেই। এই সব শুনে গৃহীরা এক ধরনের হীনমন্যতায় ভোগেন, নিজেদের অপদার্থ ভাবেন কর্মেই তাদের অধিকার, ত্যাগ নয়। কিন্তু সত্যি কথা বলতে কি, ত্যাগই মূল মন্ত্র। প্রত্যেকেরই কোনো না কোনোভাবে ত্যাগের বিধান মেনে চলেছে, এর বাইরে আর অন্য কিচ্ছু নেই। সেজন্য স্বামীজি বারবার বলেছিলেন যে আমার আদর্শকে বস্তুত একটি কথাতেই প্রকাশ করা যায়, সেটি মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের জাগরণ ঘটানো এবং সব কাজে সহায়তা করা। স্বামীজি বারবার আমাদের জানিয়েছেন। সিস্টার নিবেদিতা খুব সুন্দর করে বারবার বলেছেন যে স্বামীজি বলতেন, আমাদের সত্যনিষ্ঠ হওয়া উচিত। স্বীকার করতেই হবে আমরা লোকের চোখে ভালো সাজতে চাই, যা আমরা আদপে নই, তাই দেখাতে চাই। এবং এই ভান করতে গিয়ে আমরা আমাদের জীবনের 10 ভাগের 9 ভাগ শক্তিরই অপচয় করি। কিন্তু এই মিথ্যা বনিতা না করে যা আমরা হতে চাই তার পেছনে যদি আমাদের সামর্থ্যের সবটুকু কাজে লাগাই, তাহলেই শক্তির সদ্ব্যবহার হয়। সেজন্য নিজের আদর্শ সম্পর্কে সম্যক ধারণা চাই, জ্বলন্ত বিশ্বাস চাই। এই দুটি জিনিস যে কোনো অনুভূতির চেয়েও বড়। স্বামীজির কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের এই পুণ্য দিনে আজকের মতন এই অনুধ্যানের পরিসমাপ্তি, এবং আপনাদের কাছে জানিয়ে রাখা আগামী 26শে জানুয়ারি 2026 একটি বিশেষ কর্মসূচি আমরা ঘোষণা করব, এবং সেটি স্বামীজির ভাবে, স্বামীজির আদর্শে। আপনারা যদি সঙ্গে থাকেন, মায়ের যদি আশীর্বাদ থাকে, তাহলে নিশ্চয়ই আমরা স্বামীজির আদর্শে এগিয়ে যেতে পারব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা